আল্লাহর নবী মেরাজে যাওয়ার পর হযরত আদম নবীর সাথে কুশল বিনিময় করার পর হযরত থানবী রাহমাতুল্লাহি আলাইহি কিতাবের ভিতরে লিখে, আল্লাহর নবীর হাদিস থেকে তিনি কিতাবের মধ্যে লিখে, আখির জামানার পয়গম্বর আদম নবীর সাথে কথা বলার পর কুশল বিনিময় করার পর একটা পেয়ালার মধ্যে সুন্দর পবিত্র ভালো গোশত দেখলেন, কিন্তু খানেওয়ালা একজনও নাই। আরেকটা পাতিলের ভিতরে দেখলেন পচা দুর্গন্ধওয়ালা গোশত। ওই পচা দুর্গন্ধওয়ালা গোশত দেখার পর হযরত জিবরাইল আমিন আল্লাহর নবীকে ডেকে বলে, বন্ধু এই যে দেখতেছেন ভালো গোশতের ভিতরে লোক নাই, পচা গোশত খাওয়ার জন্য অনেক মানুষ বের করতেছে। এরা হলো তারা দুনিয়ার জিন্দেগিতে এরা হালাল থইয়া হারামের ভিতরে দৌড়াইতো, হালাল থাকার পরেও হারামে যাইতো না, হালাল থাকার পরেও হালালে যাইতো না, এরা হারামের দিকে দৌড়াইতো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আজকে এদেরকে পচা গোশত খাওয়াইতেছে। জোরে জোরে পড়েন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে আদর করে মেরাজে নিছে। কোন একজন পয়গম্বরকে আল্লাহ তার বাড়ির ভিতরে দাওয়াত দিয়ে নাই। সূরা তাহা 16 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা, হাফিজি কোরআন শরীফ। আল্লাহ বলেন, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, রহমান তো আরশের উপরে সমাসীন আছে। আমার আল্লাহ আরশের উপরে সমাসীন থাকলেও সমস্ত কিছুর ভিতরেই আমার আল্লাহ বিরাজমান। কথা বলেন ঠিক কিনা? ওই আরশের ভিতরে আল্লাহ একজন নবীকে উঠাই নাই, হযরত আদম নবীকে উঠাই নাই, জলিলুল কদর মুসা কালিমুল্লাহকে আল্লাহ ডেকে নাই, বরঞ্চ মুসা নবী আল্লাহকে দেখার জন্য পাগল ছিল। ইব্রাহিম খলিলুল্লাহরে আল্লাহ খলিল বানাইছে, বন্ধু বানাইছে। ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ ডেকে আরশে নেই নাই, 7 আসমান পাড়ি দিয়া উপরে নেই নাই। ঈসা পয়গম্বরকে পিতা ছাড়া আল্লাহ সৃষ্টি করেছে। আল্লাহু আকবার পড়ে। ঈসা পয়গম্বরকেও দাওয়াত দিয়া আরশের ভিতরে নেই নাই। একটা পয়গম্বরকেও আল্লাহ রাব্বুল আলামিন দাওয়াত দিয়া আরশের ভিতরে নেই নাই। আল্লাহ বলেন, আমার পয়গম্বরকে পরীক্ষা করছি। জিবরাইল রে যাও যাও যাও, আমার পয়গম্বরকে দাওয়াত আমি দিয়ে দিছি। আমার পয়গম্বর মুহাম্মদকে আমার বাড়ি আরশের ভিতরে নিয়ে আও। নবীজি আরশে গেলেন, আরশের উপরে উঠবেন। প্রথম আসমান দ্বিতীয় আসমান যাইতেছি। প্রথম আসমানের ভিতরে যাওয়ার পরে হযরত আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। কোন নবী? জোরে বলেন। আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। আদম আলাইহিস সালামের সাথে আদম সফিউল্লাহ আদি পিতা কথা বললেন, কুশল বিনিময় করলেন। হঠাৎ করে নবীজি দেখলেন একটা পাতিলের মধ্যে পবিত্র গোশত রাখা, একজন খানেওয়ালা নাই। আরেকটা পাতিলের মধ্যে অপবিত্র পচা দুর্গন্ধ গোশত, অনেক লোক খাইতেছে। নাউযুবিল্লাহ কইবেন না? নবী আমার পেরেশান হয়ে গেলেন। প্রথম আসমানে আসছি, আমার মালিককে দেখব, আমার মালিককে দেখার জন্য আমি মেরাজে যাব। 7 আসমান পাড়ি দিয়া 7ম আসমান পাড়ি দিয়া আমি আমার মালিককে দেখার জন্য যাইতেছি। প্রথম আসমানে যাওয়ার পর আদম নবীর সাথে কুশল বিনিময় করলেন, ভালো মন্দ সব কিছু জিজ্ঞেস করার পরে আল্লাহর নবী দেখলেন একটা পাতিলের মধ্যে গোশত রাখা, ভালো পবিত্র। আখির জামানার পয়গম্বর যখন গোশত দেখলেন, আল্লাহর নবী তাকায় দেখলেন গোশত খানেওয়ালা কেউ নাই। অপবিত্র গোশত রাখা, পচা দুর্গন্ধযুক্ত গোশত আরেকটা পাতিলে রাখা, ওইখান থেকে অনেক মানুষগুলো খাইতেছে। আখির জামানার পয়গম্বরকে জিবরাইল এবার ডাক দিলেন, ওগো আল্লাহর নবী, আখির জামানার পয়গম্বর, এই যে আপনি দেখলেন একটা পাতিলের মধ্যে ভালো গোশত রাখা, কেউ খায় না, আর একটা পাতিলের ভিতরে পচা দুর্গন্ধওয়ালা গোশত রাখা আছে, ওইখানে অনেক লোক খাইতেছে। বলি এরা হলো তারা দুনিয়াতে হালাল থইয়া হারাম খাইতো। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে হালাল আছে, হালালের কাছে মানুষ খুব কম, কিন্তু দুনিয়াতে হারামের ভিতরে লোকের অভাব নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী মেরাজে যাওয়ার পর
হযরত আদম নবীর সাথে কুশল বিনিময় করার পর হযরত থানবী রাহমাতুল্লাহি আলাইহি কিতাবের ভিতরে লিখে, আল্লাহর নবীর হাদিস থেকে তিনি কিতাবের মধ্যে লিখে, আখির জামানার পয়গম্বর আদম নবীর সাথে কথা বলার পর কুশল বিনিময় করার পর একটা পেয়ালার মধ্যে সুন্দর পবিত্র ভালো গোশত দেখলেন, কিন্তু খানেওয়ালা একজনও নাই। আরেকটা পাতিলের ভিতরে দেখলেন পচা দুর্গন্ধওয়ালা গোশত। ওই পচা দুর্গন্ধওয়ালা গোশত দেখার পর হযরত জিবরিল আমিন আল্লাহর নবীকে ডেকে বলে, বন্ধু এই যে দেখতেছেন ভালো গোশতের ভিতরে লোক নাই, পচা গোশত খাওয়ার জন্য অনেক মানুষ বের করতেছে। এরা হলো তারা দুনিয়ার জিন্দেগিতে এরা হালাল থইয়া হারামের ভিতরে দৌড়াইতো, হালাল থাকার পরেও হারামে যাইতো না, হালাল থাকার পরেও হালালে যাইতো না, এরা হারামের দিকে দৌড়াইতো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আজকে এদেরকে পচা গোশত খাওয়াইতেছে। জোরে জোরে পড়েন নাউযুবিল্লাহ। দুনিয়াতে হালাল থইয়া হারামের ভিতরে দৌড়ায় এমন লোক আমাদের বাংলাদেশও আছে, কিন্তু বইয়াবো একজনও মনেও নাই। কথা কয় না? আহা, নবীজিকে আল্লাহ পাক ওই জায়গাতেও বুঝাইলেন, হাবিব আপনি এইখানেও দেখে যান হালাল জিনিসটার ভিতরে মানুষ নাই, হারামের ভিতরে মানুষ দৌড়াইতেছে। হালালের ভিতরে লোক কম, হারামের ভিতরে লোক বেশি। আপনারা নিজে একটু চিন্তা করেন তো, ওই যে নবীজির হাদিস আর বাস্তবতা মিল আছে না নাই? ও ভুইয়া বই এলাকার মুসলমান, আল্লাহর গোলাম দিলের কান লাগায়া শোনো, আল্লাহ জানায় দে, ও দুনিয়ার মানুষ শুনে নাও। আল্লাহ ঈমানদারদেরকে ডাক দিয়া প্রথমে বলেন, ওরে ঈমানদারের দল, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি আল্লাহ তোমাদেরকে যে রিজিক দিয়েছি ওখান থেকে তোমরা পবিত্রটা উত্তমটা গ্রহণ করো। ওয়াশকুরু লিল্লাহ, তারপরে আমি আল্লাহর শুকরিয়া আদায় করো। অপর এক জায়গার ভিতরে আমার আল্লাহ জানায় দে, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া'মালু সালিহা। আল্লাহর নবী কি আল্লাহ জানায় দে, ও রাসূল আমার আপনি আগে পবিত্রটা ভক্ষণ করুন, তারপরে আপনি নেক আমলের মধ্যে লেগে যান। একই আদেশ আল্লাহ রাসূলকেও করলেন, আবার একই আদেশ আল্লাহ ঈমানদারদেরকে করলেন। আল্লাহ জানায় দিলেন, দুনিয়ার মানুষ শুনো, আগে ইবাদতের আগে তোমার খাবারটা হালাল লাগবে। ইবাদতের সাথে আল্লাহ খাবারটাকে হালাল বানাইছে, খাবারের সম্পর্ক ইবাদতের সাথে লাগাই দিয়েছে। মাগার খাবারটা যদি হালাল না হয় ইবাদতটা হলেও ইবাদতটা কবুল হবে না। মাগার পোশাকটা যদি হালাল না হয় ইবাদতটা হলে ইবাদতটা কবুল হবে না। পানাহারটা যদি হালাল না হয় ইবাদত করলে ইবাদতটা কবুল হবে না। এই জন্য রাসূলকে আল্লাহ যে আদেশ দিয়েছেন, মুমিনদেরকে আল্লাহ সেই আদেশ দিয়েছেন। এই জন্য আল্লাহ অপর একটা আয়াতের ভিতরে সকল মানুষকে বলছেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। ওই জায়গার ভিতরে আল্লাহ ঈমানদার বেঈমান সব মানুষকে একসাথে ডাক দিয়েছে। আল্লাহ বলেন, এক জায়গার ভিতরে রাসূলকে বললাম হালাল খাও তারপরে নেক আমল করো, আরেক জায়গার ভিতরে ঈমানদারদেরকে বললাম হালাল খাও তারপরে ইবাদত করো। এই জায়গার ভিতরে ঈমানদার বেঈমান সবাইকে আল্লাহ ডাক দেয়া বলে, ও দুনিয়ার মানুষ শুনো, আমি আল্লাহ জানায় দিছি আগে কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, আগে জমিন থেকে আমি যেটা হালাল দিছি সেটা খাও, তারপরে আমি আল্লাহর কৃতজ্ঞতা আদায় করো। বোঝা গেল হালাল যদি খাই শুধু ঈমানদার না, বেঈমানরাও যদি হালাল খায় এই বেঈমানদের থেকেও নরম কিছু তবিয়ত কথা বের হয়। কথা বলেন ঠিক কিনা?